ভর্তা ভালোবাসো এমন সবাই আজকে একটু অপেক্ষা করে যাও। তোমাদের সাথে ৫-৬ রকমের ভর্তার রেসিপি আজকে আমি শেয়ার করব, খুব সহজেই, যেটা বানিয়ে খেতে পারেন। আর এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এখানে যেহেতু আমি অনেকগুলো ভর্তা একসাথে করব, তাই প্রথমে আমি বেশ কিছু পরিমাণ রসুনটাকে একটু ভেজে নিচ্ছি, একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এরপরে বাকি তেলে আমি দিয়ে দিব পেঁয়াজটাও আমি সেমভাবে ভেজে নেব। এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি, কারণ পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা নামিয়ে নিয়ে কড়াইতে বাকি তেলেই আমি শুকনো মরিচটাও খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু কালো কালো করে। আর এখন আমি ভেজে নেব বাদাম, যেহেতু আমি এখানে বাদাম ভর্তাটাও করেছি। আর বাদাম ভর্তা করলে অবশ্যই বাদামের পরিমাণটা একটু বেশি নেবেন, কারণ অন্য সকল ভর্তার চেয়ে বাদাম ভর্তাটা খেতে একটু বেশি সুন্দর লাগে। আর এখানে আমি প্রথমে ভর্তা বানানোর জন্য নিয়ে নেব সিমটাকে আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম। এখানে আমি 3-4টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি ফ্রাই প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে ভেজে রাখা রসুনের থেকে 1 চামচ আর 1 চামচ পেঁয়াজ ভাজি দিয়েছি। এটা দিয়ে এখানে আমি ব্লেন্ড করে রাখা সিমটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যত সময় পর্যন্ত না সিম থেকে জলটা খুব ভালো করে টেনে যাচ্ছে। আর জলটা টেনে আসলে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সরিষার তেল, কারণ ভর্তাতে তো সরিষার তেল না দিলে কোনো ভর্তার স্বাদটাই পাওয়া যাবে না। তো আমার একটি ভর্তা কিন্তু অলরেডি হয়ে গেছে। সিমের ভর্তাটা আমি সরিয়ে রেখে আবারও তেল দিয়ে দিয়েছি। এখানে আমি ফুলকপি ভর্তা করার জন্য ফুলকপি ছোট ছোট করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ ও হলুদ আর লবণটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর যত সময় পর্যন্ত না ফুলকপিটা খুব ভালো করে নরম হয়ে আসছে, তত সময় পর্যন্ত ভেজে নেব। আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এখন আমি আবার 1.5 চামচের মতন পেঁয়াজ নিয়েছি, আর 4-5টার মতন শুকনো মরিচ নিয়েছি এবং রসুনও নিয়েছি কয়েক কোয়া। এটা খুব ভালো করে আমি হাতের সাহায্যে মথে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি প্রতিটা ভর্তাতেই তেলটা ব্যবহার করব। তো আমার ফুলকপির ভর্তাটাও মাখানো হয়ে গেছে, আর দেখতেই কত লোভনীয় লাগছে সেটাও আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। এখন আমি ডিমের ভর্তাটাও করে নেব। ডিমটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। এখানে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 5টার মতো শুকনো মরিচ, পরিমাণ মতন পেঁয়াজ আর একটু রসুন আর পেঁয়াজ দিয়ে আমি মরিচটা একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে করে খুব ভালো করে মরিচটা পেঁয়াজের সাথে মেখে নেওয়া যায়। এখন আমি সম্পূর্ণ মরিচটা ভেঙে নিয়েছি। আর আপনাদের যদি হাতে জ্বালা করে তাহলে অবশ্যই আপনারা হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন। যেহেতু আমার এমন কোনো সমস্যা হয় না, এই জন্য আমি হাত দিয়েই সরাসরি করে নিয়েছি। এখানে কিন্তু আমি সরিষার তেলটাও দিয়ে দিয়েছি। আর এখন আমি করব বাদাম ভর্তা। তো আমি এখানে বাদামটা পাটায় বেটে নেব, কারণ আমার কাছে মনে হয় বাদাম ভর্তাটা পাটায় না বাটলে খেতে ভালো লাগে না। এখন আমি বাদামটাকে খুব ভালো করে পাটায় গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেব শুকনো মরিচ, রসুন আর ভেজে রাখা পেঁয়াজ। এখানে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, কারণ বাদামটা শুকনা থাকে। পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি না হলে বাদামটা কিন্তু ঝুরো ঝুরো হয়ে যাবে, ভর্তার মতন লাগবে না খেতে, আর খেতে কিন্তু ভালো লাগবে না। আমি যেভাবে করছি সম্পূর্ণ এভাবে করলে কিন্তু ভর্তা মুখে লেগে থাকবে। বাদাম ভর্তাটা কিন্তু সবাই খুব পছন্দ করে। এখানে আমি লবণ আর সরিষার তেলটাও দিয়ে দিয়েছি এর মাঝে। আর এখন আমি খুব ভালো করে বেটে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর আসছে। তো আমার বেশ খানিকটাই বাদাম ভর্তা হয়েছে। তো এখন আমার বাদাম ভর্তাটাও করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে।
তো আমার অলরেডি 4টা ভর্তা করা হয়ে গেছে। এখন আমি টমেটো ভর্তা করে নেব। এর জন্য আমি টমেটো, বড় বড় টমেটো 2টা নিয়েছি, নিয়ে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব একটু পোড়া পোড়া করে। এই পোড়া পোড়া গন্ধটার জন্যই কিন্তু এবার টমেটো ভর্তাটা খেতে অসাধারণ লাগে। আর এখন আমি টমেটোটা উঠিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি টমেটোর উপরে যে ছিলকাটা থাকে ওটা ছাড়িয়ে নেব, কারণ এটা থাকলে কিন্তু মুখে যখন খাওয়ার সময় বাঁধবে তখন একটু ভালো লাগবে না, খাওয়ার মুডটাই নষ্ট হয়ে যাবে। তো আমার ছিলকাটাও ছাড়ানো হয়ে গেছে। আমি কাঁটা চামচের সাহায্যে টমেটোটাকেও খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো টমেটো আমার ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি 5টা, পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রসুনও দিয়ে দিয়েছি, সব কিছুই ভেজে রাখা। আর এখানে 1 চামচের মতো লবণ আমি পরিমাণ মতো নিয়েছি, আর সরিষার তেল লবণ দিয়ে আমি খুব ভালো করে টমেটোর সাথে মেখে নেব। এখানে আমি ধনিয়া পাতাও অ্যাড করছি, আপনারা চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন, এটা অপশনাল। তো আমাদের বাসার সবাই ধনিয়া পাতা ভালো খায়, যে কারণে আমি ধনিয়া পাতাটা এখানে অ্যাড করেছি। তো আমার টমেটো ভর্তাও কিন্তু হয়ে গেছে, আর দেখতেও কিন্তু যথেষ্ট লোভনীয় লাগছে। আর এখন আমার লাস্ট যে ভর্তাটা বাদ রয়েছে ওটা হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা তো আপনারা কম বেশি সবাই বানাতে পারেন, কারণ এটা সব বাসায় প্রায় বানানো হয়। আর আমার বাসায় তো প্রত্যেক দিন একটা ভর্তা থাকবেই। তো আমি আলুটাকে সেমভাবেই মেখে নেব। এখানে আমি সরিষার তেল লবণ দিয়ে খুব ভালো করে আলুটাকেও মেখে নিয়েছি। তো আমার সব ভর্তা করা হয়ে গেছে। এখন আপনারা লাস্ট ফিনিশিংটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে যদি এই ভর্তা খাওয়া যায় তাহলে যে খাবে সে ছাড়া বুঝতেই পারবে না খেতে কতটা সুন্দর লাগে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।